আজকে আমি তোমাদেরকে দেখাবো গাজরের রসকদম বানিয়ে দেখাবো। তো গাজরের রসকদম বানাতে আজকে লাগছে, আমি দেখো 250-300 মতো গাজর নিয়েছি, আর 500 মতো দুধ, কাজু বাদাম কিছুটা গুঁড়িয়ে নিয়েছি এই 50 গ্রামের মতো, আর তোমার এলাচের গুঁড়ো নিয়েছি, আর কিছুটা গোটা এলাচ নিয়েছি, ঘি নিয়েছি, সুজি নিয়েছি, আর আমি চিনি নিয়েছি। তবে চলো আমি কি করে বানাচ্ছি এবার দেখাই। তাহলে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিলাম, অল্প দেব, অনেকটা দেব না, কিছুটা ঘি দিলাম। ঘি দিয়ে এটাকে জাস্ট একটুখানি গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে আমি কাজুটা যতটা গাজরটা পেস্ট করেছিলাম পুরোটা ঢেলে দেব। গাজরটাকে পেস্ট করে নিয়েছিলাম একদম, এটাকে আমি, আর এখান থেকে আমি কাপ দিয়ে 1 কাপের মতো দুধ দেব। দেব আমি এর মধ্যে চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দেবে। আমি আমাদের মতো একটু কম মিষ্টি করে দিলাম, কেন গাজরের তো একটা মিষ্টি থাকে সেই জন্য। আর দেব সুজিটা 150 গ্রামের থেকে কম নেবে, 100-র মতো নেবে। আমি সুজিটা একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম। এরপর আমি দেব কাজু বাদাম, যেটা আমি বেটে রেখেছিলাম একদম গুঁড়োর মতো, পাউডারের মতো, সেটা সবটা একসাথে মিশিয়ে নেব। এরপর আমি দেব এলাচ, কিছুটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম আর গোটা রেখেছিলাম, পুরোটাই একসাথে দেব। দেখো আমার মনে হচ্ছে ঘি বোধহয় আরেকটু লাগবে, এই জন্য আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। দেখো এটা আমার হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রাখবো। 15-20 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আবার আমরা 15-20 মিনিট বাদে আবার আমরা আসছি। দেখো এখান থেকে আমি এতটার মতো গাজরের ইয়েটা নেব, নিয়ে এরকম গোল করে লাড্ডু যেরকম বানায় সেরকম করে বানাবো। আমি আরও কয়েকটা আগে বানিয়েছি, তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার আমি করছি। এরকম যেরকম লাড্ডু হয় সেরকম করে করবে। তোমরা বড় সাইজও করতে পারো, আমি আমার মতো করে করেছি মিডিয়াম সাইজের। দেখো আমি এটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। তোমাদের কাছে যদি থালা থাকে থালাতে করবে, আমার কাছে এখন থালাটা নেই বলে আমি বাটিটাতেই করছি। তো এগুলোকে একটা একটা করে সবগুলোকে সাজিয়ে দেবে বাটির মধ্যে, ফুটো করা বাটির মধ্যে দেবে। সবগুলো আমি দিয়ে দেবো। বড় একটুখানি তোমার থালাটা একটুখানি বড় হলে একসাথে প্রায় 500 মিলিয়ে তোমার ওই গাজর টাজর মিলিয়ে করতে পারো। দেখো হয়ে গেল। এবার আমি একটা ইডলির পাত্রের মধ্যে, ইডলি বানানোর সেটার মধ্যে গরম জল বসিয়ে রেখেছিলাম, এটার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেব। 15-20 মিনিটের মধ্যে এটাকে আমি ঢেকে দিলাম। আচ্ছা, ওই দিকটায় যতক্ষণ পর্যন্ত ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে দুধ গরম বসিয়েছি।
এবারে দুধটা ওই 500 দুধের থেকে আমি কিছুটা দুধ ওখানটায় তোমার দিয়েছিলাম 1 কাপের মতো, আর বাকি আমি দুধটা বসিয়েছি একটু, দুধটাকে একটু ঘন ঘন করব। তাহলে তার মধ্যে আমি কিন্তু চিনি দেব না দুধের মধ্যে। আমি এই 200 মতো বাতাসা নিয়ে এসেছিলাম, এই বাতাসাটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এটার মধ্যে চিনি তোমরা দিতে পারো, কিন্তু বাতাসাটা দিলে আরো সুন্দর টেস্ট হবে এবং রংটাও ভালো আসবে। এই বাতাসাটা দিয়ে আমি এই দুধটাকে পুরো একটুখানি ঘন ঘন করে নেব। মিনিট বাদে আবার ফিরে এসেছি, ফিরে এসে দেখি এটা কিরকম হয়েছে। এটা হয়ে গেছে, কিন্তু এটাকে কিন্তু এখন কিন্তু নাড়ানো যাবে না, এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে, নাহলে ভেঙে যাবে। আর 10-15 মিনিট বাদে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার আমরা ব্যাক করে আসবো। দেখো দুধটাকে আমি বাতাসা দেওয়ার জন্য ঠিক এরকম কালারটা এসে গেছে। এবার আমি এটাও আমার দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে, এটাও দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। গরম কিন্তু তোমরা কখনোই উঠাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে এটা। দিয়ে হালকা করে, বেশি করে করতে হবে না, হালকা করে একটু তোমরা নাড়িয়ে দেবে এটাকে। ঠিক 5-7 মিনিটের মতো তোমরা একটু এটাকে একটুখানি করে নেবে, গরম করে নেবে, ফুটিয়ে নেবে আর কি। তাহলে এই দুধের যে এটা আছে এটা এর মধ্যে ঢুকবে। দেখো এরকম 5 মিনিটের মতো তোমরা একটুখানি এটাকে দুধে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে। কালারটাও দেখো খুব সুন্দর এসছে। অবশ্যই বাতাসাই দিও তোমরা, চিনি দেবে না, চিনি দিলে কিন্তু কালারটা অত সুন্দর আসে না। দুধগুলো উপরে উপরে দিয়ে দেবে। দেখো আমার হয়ে গেল। গাজরের রসকদম এবার আমি এটাকে নামিয়ে দেব। তোমাদেরকে আমি জাস্ট একটুখানি 2 পিস নামিয়ে দেখাবো। ওখানে তাহলে
দেখো এটাকে একটু ভেঙে দেখাই তোমাদেরকে, কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখো 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 কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে। তাহলে এই হয়ে গেল আমার গাজরের রসকদমের রেসিপি। তোমরা এই শীতকালটায় গাজর খুব ভালো পাওয়া যায়, আশা করি তোমরা বানাবে এবং কীরকম হয়েছে আমাকে অবশ্যই রেসিপিটাকে ভালো করে একবার দেখো, আর কীরকম হয়েছে তোমরা আমাকে একবার জানাবে, সাবস্ক্রাইব করবে, আর সবাই ভালো থেকো, টাটা।